হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দ্বিপদ উপপাদ্য বাইনোমিয়াল থিওরাম যে ক্লাস 11 চ্যাপ্টারটা রয়েছে তার সাজেশান মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমি দেখাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন বলেছে দেখাও যে এক্স প্লাস ওয়ান টু দি এর হোল পাওয়ার 2n রয়েছে। বলেছে এর বিস্তৃতিতে মধ্যপদের মান হচ্ছে এত, আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রথমে কোনো একটা বিস্তৃতির মধ্যপদ আমাকে বার করতে হবে, মানে মধ্যপদ বার করি। আচ্ছা, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 2n, ঠিক আছে। এবার এটাতে কটা পদ, এর পদ সংখ্যা কি হয়, পদ সংখ্যা বের করে কি করে? তো পদ সংখ্যা সাধারণ কী করে বার করে, এখানে পাওয়ারে যত থাকে তার থেকে পদ সংখ্যা কী হয়, এক বেশি হয়, ঠিক আছে। মানে যদি আমার এখানে a প্লাস বি হোল স্কোয়ার থাকে, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হয়। তো তাহলে কি পাওয়ারে 2 আছে, দেখো তিনটে পদ, মানে একটা বেশি পদ থাকে। তাহলে এর পদ সংখ্যা কত, পাওয়ারে 2n আছে, তাহলে পদ সংখ্যা কত হবে 2n প্লাস 1, একটা পদ বেশি হয়ে যাবে, তাহলে এত টি। আচ্ছা, তোমাদের পদ সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা তোমাদের শিখিয়ে দিই। যদি ধরো a প্লাস বি প্লাস সি এইটার পাওয়ারে হোল স্কোয়ার আছে, তাহলে এর ক্ষেত্রেও কি পদ সংখ্যা তিনটে হবে না? এটার ক্ষেত্রে পদ সংখ্যা কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাই দেখো ছখানা পদ রয়েছে। তাহলে এবার এক্ষেত্রে আমি কি করে বার করবো যে পদ সংখ্যা, এটা তোমার এই দুটো যদি পদ থাকে তাহলে পদ সংখ্যা বের করা যায় একটা বেশি। কিন্তু যদি এরকম তিনটে থাকে বা চারটে থাকে, পাঁচটা থাকে, তখন তুমি কী করে বার করো? দেখবে তোমাদের কোশ্চেন ব্যাংক তোমরা যদি ফলো করো, প্রশ্ন বিচিত্রা অল সাবজেক্টের যে রায়ান মার্টিনের, সেই প্রশ্ন বিচিত্রায় দেখবা যে এরকম তিনটে পদে পদ সংখ্যা এরকম বের করার ব্যাপার অঙ্ক আছে। তো সেই ক্ষেত্রে কী করে বার করবো সেটা আমি তোমাদের শিখিয়ে দিই। সি লিখবা, মানে সি মানে হচ্ছে এখানটা কম্বিনেশান, এটা তোমরা সবাই জানো দ্বিপদ উপপাদ্যে কম্বিনেশান ব্যবহার হয়। এই সি এর পাওয়ারের মানে উপরের লিখবা হচ্ছে ঘাত প্লাস পদ সংখ্যা -1, ঠিক আছে। আর এই এই সি এর নিচে লিখবা হচ্ছে এই পদ সংখ্যা -1। ব্যাপারটা বুঝলাম? ঘাত মানে হচ্ছে ধরো এইটার আমি পদ সংখ্যা বার করছি, এটা ঘাত কত, ঘাত হচ্ছে 2, তাহলে 2 লিখলাম, প্লাস দিলাম পদ সংখ্যা -1, মানে এর ভেতরে ব্র্যাকেটের ভেতরে কটা পদ আছে, তিনটে আছে, তাহলে এখানটা 3 - 1 এটা ব্র্যাকেটে রইল, সি দিলাম, আর এই পদ সংখ্যা -1টাই আবার নিচে লিখবো, মানে 3 - 1টাই নিচে লিখবো, তাহলে সি। আচ্ছা, 3 থেকে একবার দিলে কত হয় 2, 2 এর 2 কত 4, আর 3 থেকে একবার দিলে কত 2। তাহলে এবার যদি এটার কম্বিনেশন যদি বার করেন 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 2 চলে গেল, তাহলে এটা এটা তাহলে কত হলো 3 4 বাই 2, 3 2 6, এ দেখো 3 2 6 বেরিয়ে গেলো। তাহলে দেখো দেখো 6টা পদ আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা। যে তোমাদের এখানে পাওয়ারে যদি পাওয়ারে বলছি, মানে এখানে যদি পদ 3টে 4টে 5টা 6টা যাই দিক না কেন, এই নির্ণয়ের ফর্মুলাটা হচ্ছে এটা, ঘাত প্লাস পদ সংখ্যা -1, সি দিয়ে নিচে হচ্ছে পদ সংখ্যা -1টা লিখে দিতে হবে, ঠিক আছে। তো আপাতত এই অঙ্কটার ক্ষেত্রে 2n + 1 করলে এটা করলেই হবে, পদ সংখ্যা এটা করলেই হবে, জাস্ট এত কিছু দরকার নেই। তাহলে দেখো আমি এইটার ক্ষেত্রে আমি বার করে দেখাচ্ছি, এই যে a + b হোল স্কোয়ারের ক্ষেত্রে। তাহলে কি বললাম, প্রথমে সি, তার ঘাত মানে যত ঘাত থাকবে সেটা আমার 2, তাহলে 2টা লিখবো ঘাতে, প্লাস পদ সংখ্যা -1, মানে এখানে কটা, এই যে এটার ক্ষেত্রে কটা পদ আছে, দুটো পদ আছে, তো 2 - 1, 2 - 1, আর নিচে এই 2 - 1টা লিখবো, তাহলে 2 থেকে এক বদলে কত 1, তাহলে 3c, 3c, আর এখানে 2 থেকে এক বদলে 1, তাহলে 3c1 মানে কত 3 হয়। তো দেখো তিনটে পদই আছে, এই যে বেরিয়ে গেল। তো এটা হচ্ছে পদ সংখ্যা নির্ণয়ের ফর্মুলা, হ্যাঁ, শিখিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই অঙ্কটা তাহলে আসা যাক। এই অঙ্ক তাহলে পদ সংখ্যা কত 2n + 1, 2n + 1 মানে কি, এটা অযুগ্ম পদ আছে, মানে পদের সংখ্যা হচ্ছে অযুগ্ম, বোঝাই যাচ্ছে, কারণ এনের জায়গায় যদি 1 বসাই 2 আর 1 3, আর এর জায়গায় যদি 2 বসাই তাহলে 4 1 5, তার মানে কি অযুগ্ম পদ আছে। অযুগ্ম যদি পদ থাকে, মানে ধরো এই যে তিনটে অযুগ্ম পদ, তাহলে অযুগ্ম পদ থাকলে মধ্যপদ কটা হয়, একটাই হয় মধ্যপদ। তাহলে অযুগ্ম পদের ক্ষেত্রে, সুতরাং অযুগ্ম পদের ক্ষেত্রে
অযুগ্ম পদের ক্ষেত্রে কি মধ্যপদের ফর্মুলা কি, যা থাকবে তার সঙ্গে এক যোগ হবে, মানে পদ সংখ্যা যত থাকবে তার সঙ্গে এক যোগ হয়ে যাবে, বাই 2 দিয়ে ভাগ হবে। তাই এখানে 2n+1 ছিল, তার সঙ্গে এক যোগ হলো 2 দিয়ে ভাগ, তাহলে এখানেও এক আর 2, 2টাকে যদি কমন নিয়ে নিই তাহলে n+1 থাকে, আর 2 2 তাহলে ওপর নিচে কেটে যায়, তাহলে n+1 হচ্ছে মধ্যপদ। এবার এটা তো হচ্ছে এলো মধ্যপদ, ঠিক আছে। এবার ওই পদের কত সংখ্যা আছে সেটা আমরা কি করে বার করি, n+1, এটা তোমরা জানো বইতে ফর্মুলাটা আছে, n+1, তাহলে কত 2n হবে, মানে যত এখানে আছে এর পাওয়ার সেটা হবে 2n, আর নিচে হচ্ছে c/, এখানে যত আছে n আছে তাহলে n হলো। আচ্ছা, এবার এখানে কত আছে x আছে, মানে x এর পাওয়ার কী হয় 2n-1, 2n-1 মানে কত n, আর এখানে 1 তো যাই থাকুক না কেন এটা দেখার দরকারই নেই। আচ্ছা হলো, এদিকে ডাকটা টেনে দিলে। আচ্ছা, এবার এখানটা 2n ফ্যাক্টোরিয়াল বাই এখানটা কত একটা n ফ্যাক্টোরিয়াল হবে, আর 2n এর থেকে n মাইনাস করলে কত আরেকটা n ফ্যাক্টোরিয়াল ইন্টু x⁴n। আচ্ছা, এবার 2n ফ্যাক্টোরিয়ালটাকে আমি কীভাবে লিখতে, 2n ফ্যাক্টোরিয়াল মানে কি 2n ডট 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 করে কত 2n মানে কত যুগ্ম সংখ্যা, তাহলে যুগ্ম সংখ্যা যেহেতু তাহলে 4 × 2, 1 হবে না 4 × 2, আর 2 অবধি লাস্ট হবে। ফ্যাক্টোরিয়াল মানে কি যত ধরো 3 এর ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 × 2 × 1 পরপর যাবে, তাহলে এখানে যুগ্ম সংখ্যার ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল মানে যুগ্ম সংখ্যার ফ্যাক্টোরিয়াল, যুগ্ম সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে যুগ্ম সংখ্যাগুলো 6 দিয়ে দিয়ে আগে 6 4 2 এরকমভাবে লাস্ট 2 অবধি, আর এখানে x⁴n, আর বাই দিয়ে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার এখানটা কি করব, এখানে তো স্বাভাবিক সংখ্যার রয়েছে, যুগ্ম স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি এটাকে কী করবো অযুগ্ম রাখবো আর একটা নর্মাল রাখবো, মানে এখানটা কী করবো যুগ্ম আর অযুগ্মে ভেঙে দেবো, মানে 2n ইন্টু ডট ডট করে 2, আচ্ছা 4 × 2 অবধি যাবে, এটা একটা হবে, আবার আরেকটা হবে 2n-1 থেকে ডট ডট করে 3 × 1, মানে এটা হচ্ছে অযুগ্মটাকে ভাগ করলাম আর এটা যুগ্মটাকে ভেঙে দিলাম, x⁴n বাই n ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, এবার কি করব, এবার এই দুটোর থেকে আমি কী করব 2n কমন নিয়ে নেব, 2n কমন নিলে কি থাকে, শুধু এটা যা আছে তাই থাকবে, 1 × 3 × ডট ডট করে 2n-1 যা আছে তাই থাকবে, আর এখান থেকে 2n যদি কমন নিয়ে নিই তাহলে দেখো সব স্বাভাবিক সংখ্যাগুলো চলে আসছে, 1 × 2 × 3 ডট করে n অবধি স্বাভাবিক সংখ্যা চলে এলো, x⁴n তো রয়েছেই, বাই দিয়ে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল হলো। আচ্ছা, 2n আর x⁴n এটা তো রয়েছেই। আচ্ছা, এবার দেখো এটা যা আছে তাই, এই অযুগ্ম সংখ্যাটা 1 × 3 × 5 ডট ডট করে 2n-1 পর্যন্ত অযুগ্ম সংখ্যা, এটা দেখো 1 থেকে n সংখ্যার গুণ, মানে কি আমি n ফ্যাক্টোরিয়ালটা লিখতে পারি 1 থেকে n সংখ্যার গুণ, মানে কি n ফ্যাক্টোরিয়াল লেখাই যায়, বাই দিয়ে নিচে n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটা একটা n ফ্যাক্টোরিয়াল কেটে গেল, ব্যাস দেখো আমাদের প্রমাণ চলে এসছে, 1 × 3 × 5 ডট ডট করে 2n-1 বাই দিয়ে n ফ্যাক্টোরিয়াল আর x⁴n 2n, দেখো আমাদের তাই প্রমাণ করতে দিয়েছিল, এই যে এটাই আমার প্রমাণ করতে দিয়েছিল, দেখো চলে এসছে, প্রুফড। এবার নেক্সট অঙ্কে যাওয়া যাক, চলো তাহলে নেক্সট অঙ্ক কী বলেছে দেখা যাক, বলেছে x+a⁴n এর বিস্তৃতিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মান যথাক্রমে 240, 720, 1080 হলে x(a)n এর, মানে এই x(a)n যে তিনটে ভ্যারিয়েবল আছে, তিনটে ভ্যারিয়েবলের মান আমাকে বার করতে হবে। আচ্ছা, প্রথমে আমি এর বিস্তৃতিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদের মান আমি যেমনভাবে শিখেছি ওই যে কম্বিনেশনের মাধ্যমে সেমনভাবে বের করি। দেখো তাহলে আমি সেটাই করলাম, যে প্রথমে দ্বিতীয় পদ বলেছে, তা দ্বিতীয় পদ হলে পরে কি 1+1, মানে একটা +1 আর কি রাখতে হয়, তাহলে দুইটাকে আমি 1+1 ভেঙে নিতে পারি, এটা তোমরা ফর্মুলা শিখেছো। তো আমি যেহেতু এটা সাজেস্টিভ ভিডিও, তাহলে আমি সেসব আর ফর্মুলা অত শেখাবো না। তাহলে আমার এখানে বিস্তৃতিতে n রয়েছে, তাহলে পাওয়ারে n বসলো, c আর 1 হয়ে গেল, মানে এখানে 1 আছে যেহেতু তাই জন্য 1 হয়ে গেল, তাহলে x⁴, আর x হচ্ছে প্রথম পদের ব্যাপারে কী হয় n-1, মানে n মানে উপরে যেটা থাকে তার থেকে নিচেরটা মাইনাস করে যত হবে সেটা, তাহলে n এর থেকে তো 1 বাদ দেওয়া যায় না, তাহলে n-1 লিখলাম,
আর এ এর পাওয়ারে হয় সি এর নিচে যেটা আছে সেটাকে এর পাওয়ারে লিখতে হয়। তাহলে দ্বিতীয় পদ বেরিয়ে গেলো। দ্বিতীয় পদটা দেখো আমাদের কোশ্চেন বলেছি 240, তাহলে এটা ইকুয়াল 240, এটা 1 নং সমীকরণ হয়ে গেলো। বোঝা গেল? আচ্ছা, এবার তৃতীয় পদ, 3টাকে 2+1 মানে +1 আর কি একটা রাখতে হবে আমাকে, এটা হচ্ছে মেন ব্যাপার। এখানে 2টাকে 1+1 ভেঙেছি, এখানে 2+1 মানে এখানে কিন্তু 1+1+1 এরকম ভাববো না, 2+1 মানে আমাকে একটা +1 রাখতে হবে। আর NC2 হলো কেন, কারণ এখানে 2 মানে এই প্রথমে যেটা থাকবে সেটা আমার এই সি এর তলায় বসবে, নিচটাতে বসবে। এখানে দেখো 1 ছিল প্রথমে, তাই 1 বসছে। এরপরটা দেখো এই যে 3 রয়েছে নিচে, তাই জন্য 3টা এখানে বসেছে। বোঝা গেছে? আর এক্স এর পাওয়ারে হচ্ছে এই যে এন এর থেকে এই মানে উপরেরটা, সি এর উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করলে যা থাকে সেটা, আর এর পাওয়ারে হচ্ছে সি এর নিচে যা থাকবে সেটাই এর পাওয়ারে বসে যাবে। এটা তৃতীয় পদ বেরিয়ে গেলো। তৃতীয় পদ কোশ্চেনে বলা ছিল 720 ইকুয়াল 720 লিখে দিলাম। তাহলে একই রকমভাবে এই 4টাকেও 3+1 ভেঙেছি। এবার যেমন বললাম এর পাওয়ারে 3 বসিয়ে দিচ্ছি, আর এখানে এক্স এর পাওয়ারে n-3। এটা 1080 বলেছি, 1080 হয়ে গেলো। 3টে সমীকরণ হয়ে গেলো। এবার কি করব, এখানটা আমি এই 2/1 করব, মানে 2/1। তাহলে দেখো 2/1 করলাম, এই যে 2 নং সমীকরণ, আর 2/1, 2 নং সমীকরণ যেটা ছিল উপরে সেটা লিখলাম, আর নিচে হচ্ছে 1, আর ইকুয়াল টু যেটা ডান দিকে যেটা ছিল, তাহলে 720 আর 240 0 কেটে দিলাম, আর 24 দিয়ে 3 24 সঙ্গে 72 হয়, সেটা হলো। আচ্ছা, এবার এইটার একটা ফর্মুলা আছে, এই যে এই ফর্মুলাটা আশা করি তোমরা শিখেছো পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারে, যে যদি NC r+1 বা NCr যদি থাকে, মানে যদি এক ঘর কম থাকে, মানে দেখো এখানে 2 এখানে 1, মানে এক ঘর কম রয়েছে, তাহলে উপরে বেশি আর নিচে কম, আর এক ঘর কম থাকতে হবে। তাহলে এইটা এরকম যদি কন্ডিশন আসে, তাহলে এটার ফর্মুলা হচ্ছে n-r+1/r, মানে এই নিচে যেটা আর যেটা থাকবে আর কি, 2টা, মানে এখানে যে 2টা থাকবে, মানে এখানটা যে 2টা থাকবে মানে বড় সংখ্যাটা যেটা, সেইটা এখানটা বসবে, +1 হবে, আর নিচে সেই বড় সংখ্যাটা বসবে না। এখানে তাই হয়েছে, দেখো 2টা বড়, তাই জন্য 2টা একের থেকে আর কি 2টা বড়, তো তাই জন্য 2টা বসতে -2, আর +1 হয় বাই দিয়ে 2 বসে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। আচ্ছা, এখানে এ কেটে গেল, তাহলে এ স্কোয়ার আর এ, তাহলে একটা এ পড়ে থাকলো। আর এই এক্সটাকে যদি আমি এই ওপরে তুলে দিই, তাহলে পাওয়ারটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে n-2 তো ছিলই, আর এখানটা -n, আর মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। এবার n কেটে গেল, তারপর কি হলো, এখানে n-2 +1, তাহলে -2 এর থেকে +1 বাদ দিলে কত হয়, -1 হয়ে গেল। আর এই 2টা এদিকে গুণ হয়ে গেল, তাহলে 6। আর এখানে কী হলো, -2 এর থেকে +1 বাদ দিলে x⁻−1/a। আচ্ছা, এবার এক্সটাকে আমি নিচে নামাতে পারি, মানে -1টাকে +1 করাতে গেলে কি 1/x লিখতে হয়, তাহলে 1/x হলো। আর এই এটাকে আমি ব্র্যাকেটের সঙ্গে গুণ করে দিলাম ভেতরে, তাহলে an-a/x = 6। তাহলে এটা ইকুয়াল, এবার 6, এই এক্সটাকে আমি কী করলাম 6 এর সাথে গুণ করে দিলাম। এটা হচ্ছে 4 নং সমীকরণ, কারণ এখানে আমি 3টে সমীকরণ অলরেডি হয়ে গেছে, 4 নং সমীকরণ। একই রকমভাবে এখানটা কী করব, এই যে 3/2 করবো, মানে বড়োটা উপরে রাখবো, নিচে ছোটোটা রাখবো, কারণ এখানে দেখো যে 3/2 আছে। আমি বললাম যে এই সূত্রটা অ্যাপ্লাই করবো, এখানে যেটা করলাম, এই উপরে বড়োটা নিচে ছোটো সংখ্যা, মানে 2/1। এখানে দেখো 3/2, মানে উপরে 3 নিচে 2 রাখলে পরে আমার ফর্মুলাটা পড়বে, তাহলে আমি 3/2 করবো। তাহলে দেখো একই রকমভাবে 3/2 করলাম, তাহলে এই ওপরে বড় NC3/NC2, মানে ওপরে বড় সংখ্যাটা নিচে ছোটোটা, তাহলে ওপরে বড়োটা নিচে ছোটোটা হলো। তাহলে সেটাই যদি হয়, তাহলে ফর্মুলা কী বলেছি, এই আর মানে ওপরে মানে বড় সংখ্যাটা আমি এখানে লিখবো n-r, ওপরে বড় সংখ্যাটা +1 দেবো, আর নিচে সেই বড় সংখ্যাটাই লিখবো, হলো। আর এখানে এক্স যা আছে তাই, এবার এই কাটলো, তো জিনিসটা সেমই আসবে। এখানে ক্যালকুলেশন করে a/xই আসছে, ও এখানেও তাই এসেছিলো, এখানেও তাইই আসছে। আর এখানটা হচ্ছে 1080 আর 720 কাটাকুটি করে 3/2। এবার এখানটা জাস্ট বজ্রগুণ করলে দুদিকে গুণ করে দিলাম, 2an-4n = 9x। এটা একটা সমীকরণ, যেটা 5 নং সমীকরণ দিলাম। আচ্ছা, এবার এই দুটো সমীকরণকে আমি অপনয়ন করবো। অপনয়ন করলে দেখো কি হয়, এখানে an আছে, তাহলে আর এখানে 2an আছে, তাহলে আমি এই সমীকরণের সাথে আমি যদি আমি গুণ করে দিই, তাই 2 গুণ করে 2an হয়ে গেল। তারপর যদি দুটো সমীকরণ মাইনাস করি, তাহলে এই 2an আর 2an মাইনাস হয়ে কেটে গেল, তাহলে এটা থাকলো। তাহলে এবার বার করি। আচ্ছা, এবার কী করলাম, দুটো সমীকরণকে অপনয়ন করলাম, অপনয়ন করলে 2an কেটে গেল। আচ্ছা, এবার এখানে +4 থেকে -2 করলে কত হয়, +2 2a, আর 12 থেকে 9 বাদ দিলে 3x। তাহলে a ইকুয়াল যদি আমি করি, মানে 2টাকে আমি এইদিকে নিয়ে এলাম, তাহলে 3x/2। আমি যদি x ইকুয়াল করি, মানে 3টাকে আমি এইদিকে নিয়ে গেলাম, 2a/3, দুটোই আমি বের করে রাখলাম, হলো। এবার কি করব,
এখানে এই এক্সের মানটা এক্স ইকুয়াল 2a/3 যেটা হয়েছে, এটা এই 4 নং সমীকরণে বসিয়ে দেবো। এক্সের জায়গায় এই 2a/3টা আমি বসিয়ে দেবো, তাহলে আমি এনের মানটা পাবো। তো বসিয়ে দেখি। তাহলে আমি এখানটা সমীকরণে বসিয়ে দিলাম 4 নঙে এক্স ইকুয়াল 2a/3। তাহলে সমীকরণ থেকে কি এটাকে আমি কমন নিয়ে নিলাম, আর এখানে এক্সের জায়গায় এক্স ছিল, এক্সের জায়গায় 2a/3 বসালাম। এবার এখানটা কাটাকুটি করে আমার এখানটা আলটিমেট এনের মান 5 এলো। হলো এতদূর। এবার যে এখানটা এর জায়গায় এই 3x/2a, আমি এটা যে বের করে রেখেছি 3x/2a, এটা আমি কি করব, এই 1 নং সমীকরণে এর জায়গায় 3x/2টা বসিয়ে দেবো। এই 1 নং সমীকরণ মানে এই সমীকরণটাতে কিন্তু বসাবো। আর এনের মান তো আমি পেয়েই গেছি 5, তাহলে এনের মানও এখানটা বসিয়ে দেবো। মানে 1 নং সমীকরণে এনের মানও বসাবো, এর মানও বসাবো। তাহলে বসালে দেখো একটাই ভ্যারিয়েবল চলে আসছে, এই এক্সের শুধু একটাই ভ্যারিয়েবল এক্স থাকছে। তাহলে আমি কিন্তু এখান থেকে এক্সের মানটা বের করে নিতে পারছি। চলো তাহলে বসানো যাক। তাহলে এবার এখান থেকে 1 নং এর জায়গায় 3x/2 বসলাম, এনের জায়গায় n ইকুয়াল 5 বসিয়ে দিলাম। এই দেখো বসানোর পরে কি 5c1 মানে কত 5ই হয়। আচ্ছা, এবার এখানে 5 - 1, n - 1 ছিল তো 5 - 1, এবার এক্সের পাওয়ার 5 - 1 মানে কত 4, আর এখানে আরেকটা এক্স আছে, তাহলে x⁴ ইন্টু এক্স করলে কত x⁵ হয়ে গেল 3/2। এবার এখানে কাটাকুটি করে x⁵ ইকুয়াল 32 হলো। এবার x ইকুয়াল 5, 32টাকে কি 2⁵ লিখতে পারি। 2⁵ যখন 5 তাহলে সূচকের সূত্র অনুযায়ী কী হয়, পাওয়ারগুলো চলে গেলো, তাহলে x ইকুয়াল 2 আমি বলতে পারি। এবার এক্সের মান পেয়ে গেলাম, এনের মান পেয়ে গেলাম, এর মানটা বার করব। তাহলে আমি যদি আবার এই যে এই 4 নং সমীকরণে এই এক্সের মান আর এর মান যদি বসিয়ে দিই এনের মান, তাহলে আমি এর মান পেয়ে যাচ্ছি। চলো তাহলে বসানো যাক। তাহলে দেখো এবার আমি মানটা বসিয়ে দিয়েছি, এখানে এনের মান 5 বসালাম, আর এক্সের মান 2 বসিয়ে দিলাম। তাহলে এবার এর মান কাটাকুটি করে এখানটা আলটিমেট 3 হয়ে গেলো। তাহলে আমার এটাই আমার কোশ্চেনে জিজ্ঞাসা করেছিল, এই কোশ্চেনে বলেছিল এক্স এ আর এন এর মান, তাহলে এক্স এ এন এর মান আমি পেয়ে গেলাম। এই যে এন এর মান 5, এক্সের মান 2, আর এই এর মান হচ্ছে 3। যাওয়া যাক এবার, চলো নেক্সট অঙ্ক। তাহলে দেখো এবার নেক্সট অঙ্কতে আমার এই অঙ্কটা টুকে নিয়েছি, ax প্লাস a হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতি বলেছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ পদের মান যথাক্রমে a b c d। সেম আগের অঙ্কটার মতন, আগেরটা তো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পদ ছিল আর সংখ্যা বলে দিয়েছিল, এখানে খালি a b c d বলে দিয়েছে, আর এখানটা 4টে দিয়েছে। তো একই রকমভাবে আমি ওই পদগুলো বার করবো, আগেরটা যেমন বার করেছিলাম সেমনভাবে একই রকম প্রথমে ওই পদগুলো আমি বার করে নিচ্ছি। তাহলে আমি এই যে বলে যে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ মানে 3, 4, 5, 6 পদ বার করে নিয়েছি একই রকমভাবে। এটা তাহলে বোঝাচ্ছি না আমি আলাদা করে, তাহলে এইগুলো সবকটা ABCD বলে দিয়েছে আমাকে, আমি ABCD করলাম ইকুয়াল। আচ্ছা, এবার দেখো তোমরা যদি এখানে এই প্রমাণে যদি ABCDর মান বসে যদি প্রমাণ করতে চাও, তাহলে কিন্তু অনেক বড় হবে এবং অনেক লেন্দি হবে, মানে চট করে হবে না কিন্তু, কারণ এখানে কম্বিনেশনের ব্যাপার আছে, ফ্যাক্টোরিয়ালের ব্যাপার আছে, সোজা না জিনিসটা। আমি সোজাভাবে একটা করাচ্ছি, ঠিক আছে। সোজাভাবে কী করব, প্রথমে এই 2/1 করব, মানে 2 নং সমীকরণ ভাগ 1 নং সমীকরণ, 2/1 করবো। 2/1 করে দেখো ওই যে ওই আগের মতন, আগের অঙ্কটার মতো, এই দেখো মানে এই যে n 2/1 করে কত NC3/NC2 আসছে। তো এই যে NC3/NC2, ওই যে ওইটার মতো ওই ওপরে বড় আর নিচে ছোটোটা আসছে, তাহলে ওই n-3+1/3 এরকম ব্যাপারটা হবে, মানে বড়টা। এই সূত্রটা আমি ফেলতে পারছি, তাহলে সেটাই আমি করব। তাহলে এবার যেটা বললাম ওই 2/1 করেছি, মানে ওপরে বড়টাকে নিচে, ওপরে বড়টাকে রেখে নিচে ছোটোটা। তাহলে এবার এটাকে ক্যালকুলেশন আমি ডাইরেক্ট করেছি, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশনটা তাহলে আশা করি বুঝতেই পারছো, আগের অঙ্কটাতে বোঝালাম। তো ক্যালকুলেশনটা ডাইরেক্ট করলে আলটিমেট আমার অ্যান্সার আসে হচ্ছে এটা n-2 ব্র্যাকেটে, আর এটাকে বাইরে রেখেছি যে এ কেটে যাচ্ছে, তাহলে ওপরে শুধু একটা এ থাকছে, আর এই এক্সটা নিচে থাকছে, মানে x⁻⁻1 হয়, তো এটা উপরে তুললে -1টা এখানে নিচে +1 করেছি, মানে এটাকে যদি আমি উপরে তুলি তাহলে -n+2 হচ্ছে, তাহলে n কেটে যাচ্ছে, -3+2 করলে কত -1 হয়ে যায়, তাহলে এক্সের পাওয়ারে -1 মানে নিচে এক্সটা থাকছে ইকুয়াল টু b/a। এই যে এখানে b ছিল b/a, এটা হচ্ছে 5 নং সমীকরণ। একই রকমভাবে এই 3/2 করলেও দেখো 4/3, মানে উপরে বড় নিচে ছোটোটা আছে, আবার 4/3 করলেও 5/4, মানে উপরে বড় নিচে ছোটো, মানে এরকমভাবে আরও দুটো ভাগ, মানে 3/2ও করবো আর 4/3ও করবো। তাহলে দেখো তাই করেছি, এই যে 3/2, 4/3, তো একই রকমভাবেই করেছি। তো আলটিমেট এই অ্যান্সার এটা এসছে, তো 6, 7। এবার কি করব, এবার আমি প্রমাণটার দিকে তাকাবো। প্রমাণে দেখো কী বলেছে, b² - ac, মানে ওপরে b আছে। তাহলে আমার এখানে এই যেই কটা সমীকরণ বেরিয়ে করেছি ভাগ করে করে দেখো উপরে b কিন্তু শুধুমাত্র এটারই আছে, এটার উপরে c রয়েছে, আবার এটার উপরে d রয়েছে, মানে লবে আর কি, লবে c, এখানেও তাই d। তাই একমাত্র
এটাতেই কিন্তু লবে বি রয়েছে, তাহলে লবে বি যখন বি আর মাইনাস রয়েছে, তার মানে আমি বুঝতে পারছি যে এই সমীকরণটা থেকে অন্য একটা সমীকরণ বাদ দিতে হবে, তাহলে আমি বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি এই ব্যাপারটা পাবো। আচ্ছা, এবার সি, ও লবে সি থাকতে হবে। দেখো এটার লবে কিন্তু সি রয়েছে, তাহলে আমি যদি ওই 5 নং থেকে 6 নং সমীকরণ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি ওই ফরমেশনটা পেয়ে যাবো, বি স্কোয়ার মাইনাস এসিটা। তো চলো তাহলে বাদ দিই। তাই দেখো যে মাইনাস করলাম 5-এর থেকে 6 নং সমীকরণটা মাইনাস করলে দেখো এখানটা ক্যালকুলেশন করার পরে দেখো উপরে বি স্কোয়ার মাইনাস এসি চলে এসছে আর নিচে এ বিটা রয়েছে, তাহলে যেই ফরমেশনটা আমি চাইছি সেই ফরমেশনটা চলে এসছে। আচ্ছা, এবার এখানটা জাস্ট ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে এ বাই এক্স এন প্লাস 1/12 আর এটা রইলো, এটা হচ্ছে 8 নং সমীকরণ, একটা সমীকরণ লিখলাম। আবার প্রমাণটার দিকে তাকাই, যদি কি রয়েছে সি স্কোয়ার, তাহলে একমাত্র এইটার লবেই সি রয়েছে, তাহলে এইটার থেকে যদি আমি এই সমীকরণটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি ওই সি স্কোয়ার মাইনাস বিডি যেটা রয়েছে সেই ফরমেশনে চলে আসবো। তাহলে 6 থেকে 7 নং সমীকরণ বাদ দিই, তাহলে এই যে মাইনাস করলে ক্যালকুলেশনটা আমি ডাইরেক্ট করে দিয়েছি, তোমরা করে নিও আশা করি। ওই একই আসবে, n+1 আসবে আর a বাই এক্সই আসবে, খালি নিচে 20 আসবে, 4×5 20, লসাগু করলে 4×5 20 হয়, তাহলে 20 আসবে। আর এখানটা সি স্কোয়ার মাইনাস বিডি বাই বিসি হলো। এবার কি করব, এবার দেখো ওপরে কি বি স্কোয়ার মাইনাস এসি বাই সি স্কোয়ার মাইনাস বিডি এই ফরমেশনটা রয়েছে, এই ফরমেশনটা আনতে গেলে কী করতে হবে, লবে আমাকে বি স্কোয়ার মাইনাস এসি আর নিচে হরে সি স্কোয়ার মাইনাস বিডি রাখতে হবে। তাহলে যদি আমি 8/9 করে দিই, তাহলে কিন্তু আমার উপরে বি স্কোয়ার মাইনাস এসি আর সি স্কোয়ার মাইনাস বিডি হরে চলে আসছে। তাহলে দেখো ভাগ করলে এখানে বি বি কেটে যাচ্ছে, আর এখানে এ বাই এক্স কেটে যাচ্ছে, n+1 কেটে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি ওপরে থাকছে আর নিচে সি স্কোয়ার মাইনাস বিডি থাকছে। আর এখানটা হচ্ছে এ বাই সি ছিল, সি বাই মানে সি এটা নিচে আসছে, সিটা উপরে উঠে যাচ্ছে, সরি এখানটা একটুখানি ভুল লেখা হয়ে গেছিলো, সি বাই এ হয়ে গেল। আর এখানেও তাই 12টার নিচে আসছে, 20টা উপরে উঠে যাচ্ছে, 20/12। এবার এখানটা কাটাকুটি করে দেখো এই সি আর এটাকে এদিকে ডান দিকে গুণ করে দিচ্ছি, এ বাই সি হয়ে কাটাকুটি আলটিমেট প্রমাণটা চলে এসেছে, তাহলে এখানটা প্রুফড। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আরও কিছু ইম্পর্টেন্ট আছে, তো আমি মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলোই নিয়ে এসেছি আজকের ভিডিওতে। এই 3টে অঙ্কই আমার মনে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, তো এগুলো করে যাও, এগুলো 100% একটা না একটা পাবাই তোমরা কোশ্চেনে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ভিডিও পেতে গেলে। গুড বাই।